ইডুটেক মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। নবম শ্রেণীর গণিত বিষয়ের অভিজ্ঞতা ১ এর চতুর্থ পর্ব নিয়ে আজকের আলোচনা। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমরা দেখব সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ একটি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কত সেগুলো নির্ণয় করা শিখব। সেটের উপাদান সংখ্যা অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। সেটের ব্যবহারে সেটের উপাদান সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন একটি সেট এর উপাদান সংখ্যা n of a দ্বারা নির্দেশ করা হয়। যদি a একটি অসীম সেট হয়, অর্থাৎ a সেটটা যদি অসীম হয়, তবে n of a এর উপাদান সংখ্যা হবে অসীম বা ইনফিনিটি। এই চিহ্নটাকে আমরা অসীম চিহ্ন বা ইনফিনিটি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ a একটি অসীম সেট হলে n of a equal to ইনফিনিটি। তাহলে এটা আমরা দেখলাম। উদাহরণ এখানে একটি দেওয়া আছে, a equal 0 1 2 3। তাহলে n of a সমান কত হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে উপাদান কয়টি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি। অর্থাৎ n of a equal to 4। তাহলে n দ্বারা আমরা বুঝতে পারছি যখনই একটা সেটকে হচ্ছে উপাদান সংখ্যা নির্দেশ করব, তখনই n of a এই চিহ্নটা দ্বারা আমরা প্রকাশ করব। নাম্বার অফ a এলিমেন্ট। আমরা এখানে একটু দেখি একক কাজগুলা কি কি আছে। যে a equal to 0 হলে n of a, তাহলে এখানে উপাদান আমরা কয়টি দেখতে পাচ্ছি? একটি উপাদান, শুধু 0। তাহলে n of a তার মানে নাম্বার অফ a এর কতগুলা? 1, তো একটি উপাদান। ঠিক আছে? আচ্ছা, এরপর 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি a equal a b c। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কতগুলা? 3টি। তাহলে n of a equal to কত হলো? 3। এখানে a সেটের উপাদান কি? ফাঁকা, অর্থাৎ এর কোনো উপাদান নেই। তাহলে n of a equal to কত হবে? 0। এর উপাদান সংখ্যা 0। n সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে n of n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে অসীম। তাহলে অসীম হলে n of n equal to হবে ইনফিনিটি। এই হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান সংখ্যা। আমরা শিখে নিলাম। এবার তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখে নেওয়া যাক। একটা সেট যেটা শক্তি সেট বা পাওয়ার সেট থাকে, তার উপাদান সংখ্যাটা একটু দেখে নিই। লক্ষ্য করো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 to the power n। সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 to the power n। অর্থাৎ কোন একটি সেট যদি সাপোজ a equal আমরা ধরলাম 1 2, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত? 2। অর্থাৎ এখানে n equal to হচ্ছে 2। তা আমাদের দেখাতে হবে 2 to the power n। এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 to the power n, অর্থাৎ 2 to the power 2 সমান কত? 4। তো এই সেটটার উপাদান সংখ্যা হচ্ছে, শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 4টি। তো আমরা একটু দেখে নিই যে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 4টি কি করে হচ্ছে। যেমন a equal যদি 1 2 হয়, তাহলে এর শক্তি সেট অর্থাৎ পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা কতগুলো আছে? তাহলে আমরা প্রথমে একটি করে উপাদান নিলাম। একটি করে নিলে 1 2, এবার 1 আর 2 দুইটি করে নিলাম। আর প্রত্যেকটা সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই যে আমরা হচ্ছে পেয়ে গেলাম একটি, দুইটি, তিনটি, চারটি উপসেট। অর্থাৎ আমরা যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 to the power n। অর্থাৎ এখানে এই সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে n সমান সমান 2। অতএব এর শক্তি সেটের এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 to the power n। তার মানে 2 to the power 2 equal to 4। যে আমরা এখানে চারটি উপাদান
পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এই সূত্রটি আমরা দেখে ফেললাম। এবার এখানে একটি কাজ দেওয়া আছে, একক কাজ, যে a equal to 0 1 2 3 হলে পাওয়ার সেট অফ a নির্ণয় করো। দেখা যাচ্ছে পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 equal to 16। তাহলে আমরা যদি এটাকে একটু দেখি, দেওয়া হচ্ছে a equal হচ্ছে 0 1 2 3। তাহলে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যাটা আমরা দেখে নিই। পাওয়ার সেট অফ a, তাহলে প্রথমে আমরা একটি করে নিলাম, তারপরে 1 2 3, একটি করে উপাদান নিয়ে সেট গঠন করলাম। এবার দুইটি করে যদি নিই, 0 1, তারপরে 0 এর সাথে হচ্ছে 2, 0 এর সাথে 3, তাহলে 0 1 0 2 0 3। আরো দুইটি করে যদি নিই আমরা, তাহলে কত হবে এখানে, 1 এর সাথে 2 1 3। আর কিভাবে নিতে পারি, 1 এর সাথে 2 1 এর 3, আবার 2 3, তাহলে দুইটি করে নিলাম। এবার যদি তিনটি করে আমরা নিই উপাদান, তাহলে 0 1 2, আবার 0 1 3, আবার 0 2 3, এভাবে আমরা নিতে পারি। আর কি নিতে পারি, 1 2 3। আচ্ছা, এবার যদি আমরা চারটি করে উপাদান নিই, 0 1 2 3। আচ্ছা, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই উপসেটের সেটগুলিকে আমরা এভাবে লিখতে পারি। তো দেখি যে আমরা কয়টি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা পেয়ে গেলাম যে যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে n সমান কত আছে, 4, মানে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4। অতএব এই 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 সমান 16। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে, পাওয়ার সেটের উপাদান সংখ্যা, পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা কতগুলা পেলাম, উপাদান সংখ্যা পেয়ে গেলাম আমরা 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা দেখে নিলাম যে পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। এবার তো দেখি সেট প্রক্রিয়াকরণ। সেট প্রক্রিয়াকরণ বিষয়টা একটু দেখি আমরা। অর্থাৎ সেটের যে অপারেশন আমরা বলি, যে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ আছে, এদেরকে সংখ্যা রাশির প্রক্রিয়াকরণ বলে, তেমনি সেটের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ আছে। এক বা একাধিক সেট থেকে অন্য সেট তৈরি করা যায়, এক বা একাধিক সেট থেকে অন্য সেট তৈরি করা যায়। এখন আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি যে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। সংযোগ সেট, যেটার চিহ্নটা আমরা ইউ এর মতো করে লিখি, এটাকে বলি আমরা সংযোগ সেট। যেমন তোমরা আগে খেয়াল করেছো, দুইটি সেটের উপাদান সমূহের মাঝে মিল এবং অমিল থাকতে পারে। এই মিল এবং অমিলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেট সমূহের মাঝে কিছু প্রক্রিয়াকরণ করা যায়। একই উদাহরণ দিয়ে বোঝালে তোমাদের সুবিধা হবে। নবম শ্রেণীতে 4 জন শিক্ষার্থী ফুটবল খেলতে এবং 3 জন শিক্ষার্থী, 4 জন হচ্ছে ফুটবল এবং 3 জন শিক্ষার্থী কি করে, বাস্কেটবল খেলতে পছন্দ করে। তাহলে ধরি ফুটবল পছন্দকারী সেট, যারা ফুটবল পছন্দ করে তাদের সেট হচ্ছে এ ইকুয়াল টু, মানে রোল নাম্বার গুলো হচ্ছে 3 4 5 6। যাদের রোল নাম্বার 3 4 5 6 তারা ফুটবল পছন্দ করে, এবং
বি সেট হচ্ছে যারা বাস্কেটবল পছন্দ করে 1 4 6, তাহলে এই দুটি সেট। এখন বলো তো যারা ফুটবল অথবা বাস্কেটবল, এখানে একটা জিনিস খেয়াল করো, অথবা কথাটা বলা হয়েছে, অর্থাৎ আমরা ইউনিয়ন যেখানে দেখবো সেখানে অথবা শব্দটা ব্যবহার করবো, যে ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নাম্বার সেট কি হবে এবং এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব। এই সেটকে প্রকাশ করা হয় এ ইউনিয়ন বি। তাহলে আমরা দেখে নিলাম যে এই সেটকে প্রকাশের পদ্ধতি হচ্ছে এ ইউনিয়ন বি, এবং এ ও বি এর সকল উপাদানকে নিয়ে এ ইউনিয়ন বি গঠন করা হয়। অর্থাৎ এ ইউনিয়ন বি বলতে আমরা হচ্ছে এ সেটের উপাদান ছিল 3 4 5 6, বি সেটের উপাদান ছিল 1 4 6। তাহলে এ এবং বি সেটের সকল উপাদান তাহলে কি কি হচ্ছে, 1 বি সেটের ভিতরে আছে, এ সেটের ভিতরে ছিল 1 নিলাম, আবার এখানে হচ্ছে এ সেটের ভিতরে 3 আছে, বি সেটের উপাদান 3 না, 3 ও নিলাম, এখানে 4 আছে 4 আছে, তাহলে দুটোর জন্য একটা মিল আছে, 5 5 নিলাম, 6 দুইটা সেটের মধ্যে আছে, তাহলে একটা 6। অর্থাৎ দুটি সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে বলা হয় সংযোগ সেট বা ইউনিয়ন, এবং এটাকে পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। পড়ার নিয়ম হলো এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখি আমরা, তাহলে সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি যদি হয়, তাহলে এখানে এক্স such that x belongs to a, এসে আমি বললাম কিছুক্ষণ আগে যে ইউনিয়ন শব্দটা থাকলে, ইউনিয়ন থাকলে এটার পরিবর্তে আমরা অথবা লিখবো, x belongs to a অথবা x belongs to b। এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটাকে আমরা সংযোগ সেট বা ইউনিয়ন সেট বলতে পারি। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সেট গঠন পদ্ধতির রূপ। তাহলে আমরা ইউনিয়ন সেটটা দেখলাম, এবার একটু দেখি যেখানে একটি উদাহরণ দেওয়া আছে, a equal x such that x belongs to z, z অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে কিরকম, এখানে আছে -2 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট। -2 এর চাইতে বড় হচ্ছে কি কি আছে, আর 5 এর চাইতে ছোট যে সেটগুলো আছে সেই সেটগুলো বলছি এখানে। আবার b সমান 1 4 6 8 হলে a ইউনিয়ন b নির্ণয় করতে বলা আছে। তাহলে এখানে এ সেটটা দেওয়া ছিল আমাদের এ সমান হলো x such that, আমরা একটু দেখে নিই, এ সেটটা ছিল x such that x belongs to z -2 less than x less than 5, x such that x belongs to z -2 less than x less than 5। তাহলে এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখি তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে তালিকার যে সকল পূর্ণ সংখ্যা -2 অপেক্ষা বড় এবং 5 অপেক্ষা ছোট সেই সংখ্যাগুলো আছে। তাহলে -2 অপেক্ষা বড় হচ্ছে -1, তারপরে হচ্ছে তাহলে -1, তারপরে হচ্ছে 0 1 2 3 4, 5 অপেক্ষা ছোট। তাহলে এ ছিল আমাদের এ সেট। আর বি সেট কি ছিল আমরা একটু দেখে নিই। বি সেট ছিল 1 4 6 8। তাহলে বি সেট ছিল হচ্ছে, আবার বি সেটটা দেওয়া ছিল 1 4 6 8। এই ছিল আমাদের বি সেটের উপাদান 1 4 6 8। তাহলে এ ইউনিয়ন বি কি হয়, এ ইউনিয়ন বি। এ সেটের উপাদান কি ছিল, -1 0 1 2 3 4। ইউনিয়ন বি সেটের উপাদান ছিল 1 4 6 8। এখন এ ইউনিয়ন বি আমরা শিখলাম কি, যে দুটি সেটের সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠন করা যায় সেটাকে আমরা বলি
ইউনিয়ন সেট। তাহলে এখানে -1 0 এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে দুটি মানের জন্য একটি 1, তারপর হচ্ছে 2 3 4 6 8। এই হলো আমাদের ইউনিয়ন সেট। এইগুলো হচ্ছে আমাদের ইউনিয়ন সেট, আমরা দেখে নিলাম। ঠিক একইভাবে আমরা ছেদ সেটটা একটু দেখে নিই। ছেদ সেট অর্থাৎ ইন্টারসেকশন, ইংরেজিতে হচ্ছে ইন্টারসেকশন। ছেদ ইন্টারসেকশন চিহ্নটা হচ্ছে এই হচ্ছে ছেদ সেট। এখন বলতো সংযোগ সেটে উল্লেখিত নবম শ্রেণীতে ফুটবল এবং বাস্কেটবল খেলা পছন্দ করা শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং বাস্কেটবল উভয় খেলাই পছন্দ করে তাদের রোল নম্বরের সেট কি হবে এবং এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এই সেটকে প্রকাশ করা হয় এ ইন্টারসেকশন বি এবং এ ও বি এর সাধারণ উৎপাদক নিয়ে এ ইন্টারসেকশন বি গঠন করা হয়। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো অর্থাৎ সাধারণ উপাদান থাকে সেই সাধারণ উপাদানগুলো নিয়ে এ এবং বি সেটের ইন্টারসেকশন গঠন করা হয়। অর্থাৎ নবম শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল এবং যে এখানে এবং কথাটা খেয়াল করো যে ইন্টারসেকশন অর্থাৎ হচ্ছে এবং ইন্টারসেকশন যেখানে থাকবে তার পরিবর্তে আমরা এবং বসাবো। বাস্কেটবল উভয় খেলাই পছন্দ করে তাদের রোল নাম্বারের সেট এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে এ সেটের উপাদানগুলো কি কি ছিল? এ সেটের উপাদান ছিল আরেকবার দেখে নিই। এ সেটের উপাদান ছিল হচ্ছে -1 0 1 2 3 4, বি সেটের 1 4 6 8। তাহলে এ সেটের উপাদান আর হচ্ছে এই বি সেটের উপাদান, এই দুইটা সেটের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে মিল কি কি আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 পেলাম একটা। তারপরে হচ্ছে 4, এই দুইটা সেটের যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে শুধু পাচ্ছি কি 1 4। আচ্ছা, তাহলে আবার যদি উপরের এই সেটের নবম শ্রেণী এবং ফুটবল এবং বাস্কেটবল পছন্দকারী ছাত্রদের সেটের হচ্ছে ইন্টারসেকশন করি তাহলে এ সেটের ভিতরে হচ্ছে কি কি আছে? এখানে আছে 4, এখানে 4, তাহলে 4 আবার এখানে 6, এখানে 6। এই দুইটা সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে 4 6, যে আমরা কি কি উপাদান পেলাম? 4 6। অর্থাৎ দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করা হয় তাকে বলা হচ্ছে ইন্টারসেকশন সেট এবং এটাকে পড়া হয় এ ইন্টারসেকশন বি অথবা এ ছেদ বি, বাংলা হচ্ছে ছেদ সেট। এবং এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি অর্থাৎ এ যেখানে লেখা আছে সেট গঠন পদ্ধতিতে যে এ ইন্টারসেকশন বি সমান যদি হয় x such that x belongs to a, এই যে ইন্টারসেকশনের জন্য আমি বললাম যে এবং লিখে দিলাম x belongs to b। তাহলে এই ছিল আমাদের সেট গঠন পদ্ধতিতে ছেদ সেট। তাহলে এবার আরেকটি উদাহরণ দেখে নিই। এখানে দেওয়া আছে x equal to x belongs to z such that -4 less than x less than 8, তো -4 অপেক্ষা বড় এবং 8 অপেক্ষা ছোট একটা সেট দেওয়া আছে এবং y ইকুয়াল দেওয়া আছে x belongs to n অর্থাৎ একটা স্বাভাবিক সংখ্যার সেট, দেন x জোড় সংখ্যা এবং x less than or equal 18, less than or equal 18 হলে x ইন্টারসেকশন y নির্ণয় করো। তাহলে আমরা এটা একটু দেখে নিই। x belongs to z such that -4 less than x less than 8, সেটটা দেওয়া ছিল x হলো x such that x belongs to z, x belongs to z such that এটা কি ছিল আমাদের -4 less than x less than 8, -4 less than x less than 8, -4 less than x less than 8। তাহলে এটিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখি যে সকল পূর্ণ সংখ্যা -4 অপেক্ষা বড় এবং 8 অপেক্ষা ছোট তাদের সেট, তাহলে -4 অপেক্ষা বড় হচ্ছে -3 -2 -1 0 1 2 3 4 5 6 7 মানে 8 অপেক্ষা ছোট।
আবার x ইকুয়াল টু দেওয়া ছিল কি y ইকুয়াল টু y একটা সেট দেওয়া আছে, y সেটটা বলা হয়েছিল কি যে x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less than 18 18 অপেক্ষা ছোট জোড় সংখ্যাগুলো এবং সেগুলো হবে কি n মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে 18 অপেক্ষা ছোট জোড় সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 4 6 8 10 12 14 16 18 অপেক্ষা ছোট। এখন x ইন্টারসেকশন y নির্ণয় করতে হবে। তাহলে x ইন্টারসেকশন y যদি নির্ণয় করি তাহলে এই দুইটা সেটের মধ্যে হচ্ছে কি কি আমাদের মিল আছে, এখানে হচ্ছে 2, এখানে 2 আছে। তাহলে দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো নিয়েছে 2, তারপরে 4, এখানে 4 আছে, এখানে 4, তারপরে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, তাহলে 6 নিলাম। আর কি নিতে পারি 7 নাই, তাহলে এই ছিল আমাদের x ইন্টারসেকশন y, অর্থাৎ x সেট এবং y সেটকে যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। এখন তাহলে এই যে এখানে আমাদের করে দেওয়া আছে যে এই সেটের উপাদানগুলা ইন্টারসেকশন করলে কি পেলাম যে 2 4 6, তাহলে আমরা দেখে নিলাম। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।